ভাবে অল্প তেলে দেশি মুরগির ঝোল রান্না করা হয়, চলুন আজ আপনাদের সাথে সেটাই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ সানডে, কিন্তু আমার হাজব্যান্ডের ডিউটি ছিল, তো তার জন্য সকাল সকাল আমি রান্না বসিয়ে দিয়েছি। প্রথমে আলুটাকে কেটে আমি নুন হলুদ দিয়ে ভাজতে বসিয়ে দিলাম। এ তো দেখুন খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। মাংসর মধ্যে লাল লাল করে আলু না ভাজলে ভালো লাগে না, তাই লাল লাল করে আলুগুলো আমি প্রথমে ভেজে নিলাম। আর নিয়েছি পেঁয়াজটাকে আমি 4টের মতো পেঁয়াজ নিয়েছিলাম। 4টের মতো পেঁয়াজটাকে আমি কেটে একটু ছোট ছোট করে একদম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। আর এদিকে কিছুটা ধনেপাতা নিলাম, সেটাও কুচিয়ে নেব। দেশি মুরগির ঝোল খেতে তো অসাধারণ লাগে। একদম অল্প তেলে আজ আপনাদের বানিয়ে দেখাবো কীভাবে অল্প তেলে রান্না করা যায়, আর এইভাবে রান্না করবেন অসাধারণ খেতে লাগে। প্রথমে কড়ার মধ্যে অল্প করে দেখছেন আমি একদম অল্প করে তেল দিয়েছি। তেল দিয়ে পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে একদম ভেজে নেব। আপনারা প্রথমে পেঁয়াজকে একদম খুব সুন্দরভাবে ভেজে নেবেন, যেমন বেরেস্তা হয় তার কিছুটা ওই রকমই কিছুটা ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর আমি যে টমেটো একটা নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম ওর মধ্যে। তারপর ওর পরে যে 1 চামচ রসুন বাটা নিয়েছিলাম ওটা দিলাম, আর 1 চামচ আদা বাটা দিয়ে আবার ভালো করে আমি মশলাটাকে কেটে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে। তারপর দিয়ে দিলাম 1 ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ ধনিয়া গুঁড়ো। আমি খুব বেশি দিলাম না, একদম অল্প করে দিলাম, কারণ আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে। এই যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তাই আমি বেশি করে দিলাম না মশলা কষার সময়। এই তো দিয়ে আর দিয়েছি 4টা পেঁয়াজ। আপনারা কি জানেন, মাংসর মধ্যে ছোট ছোট করে এইভাবে পেঁয়াজ দিয়ে দিলে খেতে গোটা গোটা খেতে অসাধারণ লাগে। গরম ভাতের সাথে মাখিয়ে খাবেন, দারুণ লাগে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন বাড়িতে। এই তো এবার আমি কিছু নাড়াচাড়া করে ভালো করে নাড়িয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম 5 মিনিটের মতো। দেখুন ভেতর থেকে একটু জল ছেড়ে এসেছে, ওটার থেকেই আমার চিকেনটা ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে। নাহলে কি বলুন তো, চিকেনটা সেদ্ধ হতে অনেকটা সময় লেগে যাবে। আমি ঢাকা দিয়ে 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 এভাবে মাংসটাকে কষিয়ে নেবো। আমি দেখুন একটুও কোনো জল ব্যবহার করিনি, কারণ জল ব্যবহার করলে মাংস অত সুন্দর খেতে লাগে না, মাংস স্বাদ হারিয়ে যায়। কিছুটা ধনেপাতা কেটেছিলাম ওটাই দিয়ে দিলাম, আর 1 চামচ দিলাম ঘরের তৈরি গরম মশলা। তো দিয়ে কষিয়ে নিয়ে এবার আমি কিছুটা পরিমাণে জল দিয়ে এবার একটু ফুটিয়ে নেব। যেহেতু চিকেন, অবশ্যই আপনাদের দিকে ফুটিয়ে নিতে হবে চিকেন। আমি তাই চিকেনটাকে ফুটিয়ে নিলাম। আপনারা বেশিক্ষণের জন্য ফোটাবেন না, 4 থেকে 5 মিনিটের জন্য ফুটিয়ে নেবেন। দেখুন আমার রেডি দেশি মুরগির ঝোল। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে আমি আমার হাজব্যান্ডের টিফিন প্যাক করে দিচ্ছি। ভাত দিয়ে দিলাম, টিফিনে ভাত করেছিলাম যেহেতু সকাল লাঞ্চের জন্য টিফিন নিয়ে যায়। আর এদের চিকেনটা যে বানিয়েছিলাম দেশি মুরগির, সেটাও টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম। আর অল্প করে বেগুন ভেজেছিলাম সকালে, বেগুনটাই দিয়ে দিলাম। আর একটু শিম ভেজেছিলাম। চলুন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন।